আপনাকে যদি পৃথিবীতে থাকা কিছু ধনী দেশের নাম বলতে বলা হয় তাহলে আপনি হয়তো খুব সহজেই বলতে পারবেন। তবে যদি গরিব দেশের নাম বলতে বলা হয় তাহলে আপনি হয়তো দু একটি বা তাও পারবেন না। কারণ পৃথিবীতে থাকা ধনী দেশগুলো নিয়ে প্রতিদিন চর্চা হলেও গরিব দেশগুলো নিয়ে কখনো চর্চা হয়নি। তাই চলুন জাদুরেখার আজকের পর্বে জেনে আসি পৃথিবীতে থাকা গরিব দেশগুলোতে কাটানো মানুষের জীবন সম্পর্কে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বুরুন্ডি বুরুন্ডি নামক এই দেশটি গত 63 বছর ধরে পৃথিবীতে সবচেয়ে দরিদ্রতম দেশ হিসেবে বিবেচিত হয়েছে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 1,25,00,000 এবং এদেশে প্রতিটি মানুষ অত্যন্ত দরিদ্রতার সাথে বসবাস করছে। বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় $272 দেশটির বেকারত্বের হার সঠিকভাবে জানা না গেলেও প্রতি 3 জনের ভেতর একজনকে বেকার বলে ধারণা করা হয়ে থাকে। পূর্ব আফ্রিকার দ্য গ্রেট রিফ ভ্যালিতে বুরুন্ডি অবস্থিত, যেখানে পূর্ব আফ্রিকা এবং আফ্রিকার গ্রেট লেক মিলিত হয়েছে। দেশটির আয়তন 27,834 বর্গ কিলোমিটার। একবার ভেবে দেখুন, আপনার মাসিক বেতন $15 থেকে $18 এবং আপনাকে 8 জন সদস্যের একটি বিশাল পরিবারের ভার বহন করতে হচ্ছে। বিষয়টি অবাস্তব মনে হলেও এই দেশের মানুষগুলো তাদের দৈনন্দিন জীবন এভাবেই কাটিয়ে থাকে। বুরুন্ডি দেশের অধিকাংশ মানুষই কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। তবে আফ্রিকার এই বিস্তীর্ণ পাহাড়ি জনভূমি এই 1,25,00,000 মানুষের খাদ্য চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। এই দেশটির সবচেয়ে জনবহুল শহরের নাম হলো বুজুম্বুরা, যেখানে 3,80,000 মানুষের বসবাস। 10 বছর আগে আন্তর্জাতিক তথ্য অনুযায়ী এদেশের মানুষের গড় আয়ু 49 বছর। বুরুন্ডির প্রতি 1 বর্গ কিলোমিটারে 451 জন মানুষ বসবাস করে এবং অধিকাংশ মানুষই দরিদ্র সীমার নিচে রয়েছে। বুরুন্ডিতে যে ব্যক্তিদের কাছে সাইকেল রয়েছে তাদেরকে সচ্ছল বা আয়কর মানুষ হিসাবে ধারণা করা হয়ে থাকে, কারণ তারা প্রতিদিন এই সাইকেলের মাধ্যমে 32 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের কৃষি পণ্যকে বাজারে বিক্রি করে এবং জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। খালি পা এবং ছেঁড়া জামা কাপড় নিয়ে তারা সারাদিনে আয় করে মাত্র 0.90 সেন্ট, আর এই 90 সেন্ট দিয়ে তাদের পরিবার এবং নিজেদের ভরণপোষণ মেটাতে হয়। তবে এই সাইকেল চালকদের জীবনে ঝুঁকি নিয়ে পাহাড়ি এই উঁচু নিচু পথ অতিক্রম করতে হয়। কখনো কখনো তাদের সাইকেলের পিছনে 200 কেজি ভর নিয়ে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে এই পাহাড়ি পথ দিয়ে নিচে নেমে আসে, যার কারণে অধিকাংশ মানুষ সাইকেলে ব্রেক কন্ট্রোল করতে না পেরে পাহাড়ি খাদে পড়ে মারা যায়। এছাড়াও তারা পাহাড়ে চড়ার সময় বড় বড় ট্রাক অথবা পিকআপ গাড়ি পেছনে ধরে রাখে। অনেক সময় পেছনে ধরে রাখার মতো কিছু না থাকলে সামনে সাইকেলের পেছনে ধরে রাখে এবং এসব ক্ষেত্রে দুর্ঘটনা অনিবার্য। তবে দেশটির সবচেয়ে আয়কর মাধ্যম হলো মাছ শিকার করা। মাছ শিকারী বা জেলেরা প্রতি মাসে $100 থেকে $110 আয় করে থাকে, যা সাধারণ কৃষকের আয় থেকে 6 গুণ বেশি। অথচ অনেক সাধারণ মানুষ নিজেকে এই পেশার অযোগ্য মনে করে এবং মাছ শিকার করা থেকে বিরত থাকে। দক্ষিণ সুদান আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিবেদনে গরিব দেশের তালিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ সুদান বা রিপাবলিক অফ সাউথ সুদান। আয়তনের দিক দিয়ে দক্ষিণ সুদান 6,19,785 বর্গ কিলোমিটার এবং দেশটির জনসংখ্যা 1,27,00,000 কিছুটা বেশি। এত কম সংখ্যক মানুষ থাকা সত্ত্বেও দেশটির দরিদ্রতার হার দিন দিন বেড়েই চলেছে। দীর্ঘদিন ধরে চলে আসা গৃহযুদ্ধ, অশিক্ষা এবং সীমাহীন দুর্নীতির কারণে মানুষ চরম অভাবের ভিতর দিন কাটাচ্ছে। দক্ষিণ সুদানের সবচেয়ে বড় সমৃদ্ধ তাদের মাটির নিচে থাকা খনিজ তেল। তবে জাতিগত দ্বন্দ্ব থাকার কারণে এই খনিজ সম্পদ ব্যবহারে দেশটি এগিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে আছে। 2011 সালে গৃহযুদ্ধের শেষে গণভোটে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান এবং জাতিসংঘের 193তম সদস্য হিসাবে ঘোষিত হয়। দেশটির প্রায় 61% মানুষ খ্রিস্টান ধর্মকে অনুসরণ করে। দক্ষিণ সুদানের রাজধানীর নাম জুবা, যা দেশটির বৃহত্তম শহর। দক্ষিণ সুদানের মানুষ তাদের পরিবারের ভার বহন করে থাকে কৃষিকাজ করে। কৃষিকাজে চাষাবাদে তারা শস্যদানা বেশি উৎপাদন করে থাকে। উন্নত দেশের মতো এই দেশটিতে কৃষিকাজে কোনো আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দেখা যায় না, যেটার সাহায্যে তারা জমিতে আবাদ করবে। এখানকার মানুষ এতটাই গরিব যে অনেক ক্ষেত্রে একটি ভাঙা সাইকেল অথবা ভ্যান গাড়িও কিনতে পারে না, যার কারণে তাদের চাষাবাদের ফসল নিয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য কিলোমিটার পর কিলোমিটার মাথায় বহন করে হেঁটে নিয়ে যেতে হয়। দক্ষিণ সুদান মানুষের আবাদির তুলনায় স্বাস্থ্যসেবা খুবই সীমিত, বিশেষ করে গ্রামীণ এলাকায়। স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্যসেবক বা ডাক্তারদের সংখ্যা অত্যন্ত কম। দেশটিতে ঠিকমতো স্বাস্থ্যসেবা না থাকার কারণে গর্ভবতী মা এবং শিশুদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। গৃহযুদ্ধের সময় দেশটির অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যার ফলে শিশুদের শিক্ষার প্রতি অনীহা বেড়েছে। এত কিছুর পরেও কিছু মানুষ পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে নিজেদের জীবন উপভোগ করার চেষ্টা করছে, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ, যারা নিজেদের পরিবার, সংস্কৃতি এবং সম্প্রদায়ের সাথে সমৃদ্ধ থাকেন।
আফ্রিকার আরও একটি গরিব দেশ মোজাম্বিক। মোজাম্বিক একটি সম্পদশালী দেশ হওয়া সত্ত্বেও সেখানে প্রায় 60% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। দেশটির অর্থনীতি মূলত কৃষি ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল, কিন্তু সম্পদের সঠিক ব্যবহার ও বন্টনের অভাবে দরিদ্রতা এখন একটি বড় চ্যালেঞ্জ। মোজাম্বিক দক্ষিণ পূর্ব আফ্রিকার একটি দেশ, যার সরকারি নাম রিপাবলিক অফ মোজাম্বিক। দেশটির সবচেয়ে বড় শহরের নাম মাপুটো, আর এটি দেশের রাজধানী। মোজাম্বিকের আয়তন 8,01,000 বর্গ কিলোমিটার এবং এটির জনসংখ্যা প্রায় 3 কোটির কাছাকাছি। দেশটির প্রধান ভাষা পর্তুগিজ, কারণ এটি এক সময় পর্তুগালের উপনিবেশ ছিল। 1975 সালে স্বাধীনতার পর মোজাম্বিক প্রায় 15 বছর ধরে গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে দেশের অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। মোজাম্বিক দেশটির অধিকাংশ লোক অলস জীবনযাপন করে এবং অন্ধবিশ্বাসী। তারা নিজেদের ঘরের বাইরে চাল, ডাল বা বিভিন্ন শস্যদানা ছিটিয়ে রাখে এবং তারা এটা বিশ্বাস করে এর ফলে তাদের ঘরে কখনো খাবারের অভাব হবে না। এছাড়াও তারা ঘর থেকে বের হওয়ার সময় কানে শুকনো মরিচ লাগিয়ে বের হয়, যাতে তাদের প্রতি কারো নজর না লাগে। দেশটির গ্রামের মানুষের প্রধান আয়ের মাধ্যম হচ্ছে চাষাবাদ। কৃষিকাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে।